गुड मर्निंग फ्रेंड्स এখন বাজে 7:13 এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালে আমার মর্নিং ওয়াক করে এসেছি, এসে এখন এই উপরের ঘরের বিছানা টিছানা তুলবো। সব বিছানা এখনো তোলা হয়নি, বিছানাটা তুলবো। বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। এই যে এখন আমার বিছানা তোলা কমপ্লিট। দেখো বন্ধুরা, লেবু গাছের ভিতরে করলা গাছ হয়েছে। একবার ছিঁড়ে দিয়েছিলাম, আবার কোথায় থেকে হয়ে আবার জড়িয়েছে লেবু গাছকে। দেখো কত সুন্দর একটা করলা হয়েছে। নিজের গাছের ফল তোলার মজাই আলাদা। সবজি ফল তো না, করলা সবজি। দেখো কত লেবু ধরেছে গাছে। এটা আমাদের 12 মাসই হয় লেবুটা, কাগজি লেবু। খুব ভালো সেন্টও আছে, একটা আলাদা সেন্ট। দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে মাছ ভাত গরম হয়ে গেলে তারপরে আজকে রান্না হবে। চাল কুমড়ো সিদ্ধ করে রেখেছি, আর এখানে আছে মাছ, রুই মাছ হলুদ দিয়ে রেখেছিলাম। রুই মাছ ভাজবো, এগুলো এখন ভাত। এখানে মুসুর ডাল বসিয়েছি, আর চাটনি আমার হয়ে গেছে আগেই। আজকে রান্না ঝড়ে সব আম পড়েছিল, সেই আমের চাটনি লাল হয়ে গেছে। চাল কুমড়ো এখানে চাটনি, আমের চাটনি, গাছে ঝড়ে পড়া আম দিয়ে। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, পরে আসছি। মাছগুলো আমার এখানে আমি মাছগুলো এখন ভাত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তো হাওয়া উঠেছে, গাছের পাতাগুলো একটু নড়ছে। আজকে সকাল থেকে আবার সেই মেঘলা মেঘলা ভ্যাপসা গরম। এখন মাছের ঝোল রেডি। এখানে মসুরির ডালও হয়ে গেছে। পেঁপে দিয়ে, ঝড়ে পেঁপে গাছ ফেলে দিয়েছিল, ছোট ছোট পেঁপে, সেই পেঁপে পড়ে কত পেঁপে। তো পেঁপে পচে যাবে, ফ্রিজে রাখলেও থাকবে না। তো পেঁপেগুলো আমরা পাকা খাওয়ার জন্য রেখে দিই। এত বড় আর এত মিষ্টি হয়, লম্বা জাতের পেঁপে তো খুব ভালো। ঝড়ে 2টো ডালই ভেঙে দিয়ে গেছে। এখানে হচ্ছে ভাত,
দেখো রান্নার মাঝখানে আমাকে চাও করতে হয়। সকালবেলায় একবার লিকার খেয়েছি, আবার এখন ছেলে খাবে দুধ চা করছি, দুজনের জন্য দুধ চা করে নিচ্ছি। আমরা কলকাতার থেকে আনে সেই চা খাই। আমার এখানকার চা, লোকাল চা খেতে পারি না। সিরিসিতে আগে ফুটিয়ে নিয়েছি একটু, তারপরে পাতা চা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমরা এরকমই চা খাই। আমার এখন রান্না বান্না সব হয়ে গেছে। বারান্দাগুলো মুছবো, তার আগে সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাড় দিয়ে তারপরে ঘর দর মুছবো। এখন বাজে 1:15। আমি স্নান করে আসলাম, করে চলে আসলে সিঁদুর দিয়ে নিয়েছি। এখন পুজোটা দেবো। এখন বাজে বিকেল 5টা। চা বসিয়েছি, সবাই বাড়ি চলে এসেছে। 3 জনের জন্যই 3 কাপ চা। রাখা হয়েছিল দড়ি দিয়ে, পাতা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, তাও ভেঙে পড়ে গেছে। এমন সময় ভেঙেছে, মানে না কাঁচা না পাকা, চাটনি ছাড়া কিছু খাওয়া যাবে না। এখন বাজে 7:30। সবসময় কাজ হয়ে গেল, আরো গরম বাড়িয়ে দিয়েছে। লালবাজার থেকে চা নিয়েছে, একটা কলকাতায় যায়, এই চাটাই আমরা খাই। এটা খুব ভালো, যে খায় সেই নাম করে চাটা। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। গরমে আর ভালো লাগছে না কিছু। আমরা সুস্থ থেকে সাবধান হবো, বেশি বেশি জল খাও, শরবত খাও। ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা, গুড নাইট।